আমের মুকুল ফুটে বের হয়ে অলরেডি দেখেন প্রিয় ভাইয়েরা মটর দানার মতো গুটি চলে এসেছে। তা আপনারা অনেকেই বলেন যে গাছে প্রচুর পরিমাণে গুটি আসে, কিন্তু কিছুদিন পর সেই গুটিগুলো ঝরে পড়ে যায়। তা আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আশা করি মুকুলের গুটি ঝরা বন্ধ করতে পারবেন এবং গুটিগুলো কিভাবে বড় করবেন সেই বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো। তা প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। অলরেডি কিন্তু আমের মুকুলগুলো ফুটে বের হয়ে অলরেডি মটর দানার মতো চলে এসেছে। তাই আপনাদেরকে প্রথমে জানতে হবে যে মুকুলের এই মটর দানার মতো গুটিগুলো আসলে কেন ঝরে পড়ে যায়। তো এখানে কিন্তু আপনাদের হপার পোকার আক্রমণ এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণের ফলেও কিন্তু গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে। এবং এছাড়াও বর্ষাকালের আগে এবং পরে কিন্তু সার দেওয়ার উপযুক্ত সময়, তো সেই সময় যদি আপনারা ঠিকভাবে সার প্রয়োগ না করেন, গাছে হরমোনের অভাব হলেও কিন্তু আপনাদের এই গুটিগুলো ঝরে পড়ে যায়। তাছাড়া যদি আপনাদের এই পানির সেচের ঘাটতি হয়, এই সেচের ঘাটতির কারণেও কিন্তু মুকুলগুলো ঝরে পড়ে যেতে পারে। এই গুটি ঝরা আপনারা কিভাবে বন্ধ করবেন, এইভাবে মটর দানার মতো প্রচুর পরিমাণে গুটি আসলে অবশ্যই এই সময়ের মধ্যে সাইফেনমেথ্রিন অথবা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি এবং এর সাথে আপনারা সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করবেন। এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক একবারই গবেষণায় পরীক্ষিত এবং প্রমাণিত প্রতি লিটার পানিতে যদি আপনারা 18 থেকে 20 গ্রাম হারে ইউরিয়ার দানা খুব ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই গুটি ঝরা রোধ আপনারা সহজেই বন্ধ করতে পারবেন। এবং এর 1 সপ্তাহ পরে আপনারা যে কাজটি করবেন, আমরা বলেছি যে গাছের হরমোনের অভাব হলে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা জমিতে এবং টবে যদি আপনারা সলুবর বোরন এবং রাসায়নিক সার ব্যবহার করে না থাকেন, অবশ্যই সলুবর বোরন যেটিকে বলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি স্প্রে করেন, তাহলে আশাবাদী আপনাদের একটি গুটিও আর ঝরে পড়বে না। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, এবং আপনারা আরও অবগত আছেন যে আমের উপরের দিকের অংশগুলো কিন্তু ফ্রেশ দেখা যায় এবং ভিতরে কাটলে কিন্তু আপনাদের পোকা দেখা যায়। এটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। কিন্তু এটি কিভাবে আপনারা দমন করবেন এখন না, আমি আগামী দিনগুলোতে আপনাদেরকে বলে দেব যে এই ফল ছিদ্রকারী পোকা এবং আরও অ্যানথ্রাক্স যেটি রোগের আক্রমণ, এবং পাশাপাশি আরেকটি আমের নতুন একটি রোগ এসেছে। আপনারা দেখবেন যেটিকে আমরা শুটিমল রোগ হিসেবে বলি, আসলে এটি শুটিমল রোগ না, সেটি হচ্ছে স্কেল রোগ। এই গাছের কাণ্ডর দিকে লক্ষ্য করলে দেখবেন সাদা সাদা অংশের এগুলো পোকার আক্রমণ দেখা যায়, কিন্তু সেটি হচ্ছে স্কেল রোগ। ঠিক একইভাবে আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই গাছগুলোতে আপনারা পরিপূর্ণভাবে আপনাদের আশানুরূপ যেটি ফলন অবশ্যই পাবেন। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি চেষ্টা করি, আমি হর্টিকালচার সেন্টার সমূহতে আপনারা জানেন আমরা উন্নত মানের চারা কলম তৈরি এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছের পরিচর্যা এবং কিভাবে ট্রিটমেন্ট করে আপনারা এ সমস্ত রোগ এবং পোকামাকড়গুলো দমন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কার্যক্রমগুলো করে থাকি। তাই চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি প্রদান করার। তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও এবং সেবা পেতে হলে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের ফলন কিভাবে গুটিগুলো বড় করবেন এবং প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল নিয়ে আসবেন, এর সম্বন্ধে আপনাদেরকে সঠিক সেবাটি প্রদান করার সবসময় চেষ্টা করব। তাই আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। অবশ্যই আপনাদের ছাদ বাগানের টবে এবং জমিতে যারা আম বাগান এবং আম গাছ লাগিয়েছেন, মটর দানার মতো হলে অবশ্যই এই পরিচর্যাটি আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আমার আইডির সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।